আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের গ্রামে নদী। নদী এখন শুকিয়ে গেছে, এই জন্য মানুষ বড়শি দিয়ে মাছ মারতেছে। পানি পরিষ্কার একদম। মানুষ দেখতেছে বড়শি দিয়ে মাছ মারা শুরু করে দিয়েছে। এটা একটা সময় যখন বর্ষাকালে নদীটা ভরে যায়, এদিকে সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। এখানে প্রচুর পরিমাণ মানুষ আসছে মাছ মারার জন্য। এদিকে অনেক বড়শি দিয়ে মাছ মারতে হয়। এক ভাই যাইতেছে মাছ বড়শি দিয়ে মাছ মারার জন্য। এখানে অনেক ঘের দিয়েছে, ঘের অথবা আমাদের এলাকায় আমাদের অঞ্চলে বলে হচ্ছে কাঠাম বা ঘের। জঙ্গল গাছের ডাল দিয়ে মাছ জমিতে পানিতে চারোদিক দিয়ে বাঁশ গেড়ে সেখানে মাছ আটকানোর জন্য ঘের দিয়েছে। যেগুলো হচ্ছে সেই ঘের। ওই যে বড়শি দিয়ে এই যে মাছ মারতেছে, দেখতেছেন বড়শি দিয়ে মাছ মারতেছে। বড়শি দিয়ে মাছ মারার কিন্তু একটা অন্যরকম মজা। এটা আসলে সবার পক্ষে সম্ভব না। যেমন আমি বড়শি দিয়ে মাছ মারতে পারি না, কারণ আমার ধৈর্য কোলায় না। মাছ কখন ধরবো, কখন টান দিব, ওই একদিকে তাকায় থাকতে হয়। সেটা আমার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য আমি বড়শি দিয়ে মাছ মারতে পারি না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, যারা বড়শি দিয়ে মাছ মারে তাদের ভিতরে কিন্তু অনেক ধৈর্য, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। দিনের পর দিন এক একজনে ওই বড়শি নিয়ে বসে আছে। ওই যে নদীর ওপার দেখা যাচ্ছে, ওই ছাতাটা নিয়ে মনে করেন একবার মাছ মারতে আসলে সবকিছু একবারে নিয়ে মনে করেন যে সবকিছু নিয়ে আসে একবারে। খাবার দাবার যা আছে সব নিয়ে বসে একবারে। মাছ না মেরে আর উঠবে না, এরকম পরিকল্পনা নিয়ে ওনারা আসে। দেখতেছেন এদিকে আছে, ওদিকে ওইদিকে আছে অনেক অনেক লোক মাছ মারতেছে। বড়শি নিয়ে আসছে মাছ মারার জন্য। আছে প্রচুর লোক। বড়শি দিয়ে মাছ কে কে মেরেছেন একটু জানাবেন। আর বড়শি দিয়ে মাছ মারতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। তো আজকের এটাই ছিল আমার একটা স্মৃতিচারণ ধরে রাখার। এটা অনেক পুরনো একটা নদী। এটা হচ্ছে যমুনা যমুনা নদীর থেকে শাখা হয়ে বের হয়ে আসছে। এই নদীতেই আমাদের বাড়িঘর ভেঙে গেছে, এখন নতুন করে আবার বাড়ি করা হয়েছে অনেক কষ্ট করে। নদীটা ছিল অনেক দূরে ছিল, প্রায় ওদিকে প্রায় 3 কিলো দূরে ছিল। ভাঙতে 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 আমাদের গ্রামে চলে আসছে। আমাদের গ্রামও শেষ, রাই যেগুলো আছে সবগুলো হচ্ছে নতুন বাড়ি ঘর করেছে সবাই। এখন নদী এখনো অনেক ভাঙ্গে কম। তো ওই সামনে আসলে ভারী নদীতে ভাঙলে সব কিছুই শেষ হয়ে যায়, কিছুই থাকে না। তো যারা এই ভিডিওটি দেখছেন, যদি এই ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।